নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নরম তুলতুলে নান আর পনির, চানা মশলা পনির দিয়ে। তো চলুন দেখতে থাকো কি করে আমি করি। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে চানা মশলার এই যে কাবলি ছোলা নিয়েছি, আর এই যে পনির নিয়েছি, ডুমো ডুমো করে আলু কাটা আছে, আর এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দই আছে, চিনি আছে, আর চিজ আছে, আর বেকিং পাউডার আর বেকিং সোডা আছে। এবারে দেখুন, আমি আগে ময়দাটা মেখে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে এক বাটি নিলাম, এই যে দু বাটি নিলাম, আর এই অল্প একটু নিয়ে নিয়েছি। এবারে আমি 2 চামচ চিনি দিলাম। একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে নানগুলো খেতে। বেকিং সোডা অল্প করে, বেকিং পাউডার, টক দই, এই যে নুন দিয়ে দিলাম। এবারে চিজ দিয়ে দিলাম, অল্প করে দেব, বেশি দিলে আবার ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না নানগুলো। এবারে আমি সাদা তেল দিয়ে দেব। এই যে অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখবো। বন্ধুরা, ডোটা একটু নরমই থাকবে, বেশি শক্ত করা চলবে না। এই যে এইবারে আমি একটু এর মধ্যে, ডোর মধ্যে সাদা তেল মাখিয়ে রেখে দেবো। এবারে আমি একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। এটা এবারে ঢাকা থাক, আমি এবারে চানা মশলাটা তৈরি করে নেব। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এই দেখুন কত বড় হয়ে গেছে ফুলে। আরও রাখতে পারলে আরও ভালো করে ফুলবে। এই যত নরম হবে তত নানগুলো নরম তুলতুলে হয়ে যাবে।
ভেতরে এখনো হাওয়াটা বার করে দিতে হবে। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এবারে আমি লেচিগুলো করে নেব। এই যে লেচিগুলো আমার হয়ে গেছে। এই যে এরকম করে বড় বড় করে করতে হবে। আমি একটু তেল মাখিয়ে নেবো এখানে। এই যে বন্ধুরা, দেখুন আমি একটা ছেড়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর ফুলেছে। এই যে দেখুন, কি সুন্দর ফুলেছে। এই যে এই যে বন্ধুরা, আমি আগে পনিরগুলোকে একটু ভেজে নেব।
আমি এবারে পনিরগুলোকে তুলে নেব। এবারে গোটা জিরে দিয়ে দিলাম, একটু অল্প করে একটু হিং দিয়ে দিলাম এর মধ্যে। ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, এবার একটু দিয়ে দেবো। বন্ধুরা আমি আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, এই যে এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, আমি দিয়ে দিলাম। আপনারা যে যেমন করবেন পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা আছে। আগে আমি একটু হলুদ দিয়েছিলাম, এখন আবার হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখানে কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে বন্ধুরা আমি জল দিয়ে দেবো। বন্ধুরা এই যে একটু আলুগুলো একটু সেদ্ধ হবে, তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমার এই যে চানা মশলা হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি যে কসুরি মেথিটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।
বন্ধুরা, আমি 1 চামচ ঘি এখানে দিয়ে দেবো। আপনারা নামাবার পরেই ঘিটা দেবেন, তাহলে সেন্টটা ভালো হবে। এই যে দেখুন, একদম বিয়েবাড়ির স্টাইলে করেছি আমি, আপনারা ঘরে করে খাবেন, ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে আপনারা তো এতক্ষণ দেখলেন, এই যে নান পুরি করেছি আমি, দেখুন। আর এই যে চানা মশলা পনির দিয়ে, এই যে দেখুন পনির দিয়ে আপনারা এইভাবে বাড়িতে করবেন, রুটি লুচি সবের সাথে ভালো লাগবে। এই যে একটু পনির দিয়ে দেবেন, বেশি দরকার নেই। হ্যাঁ, আমি তো মানে 100 কিনেছি, তো 100 টাকার কিনেছি, তো অল্প করেই কিনেছি, আমি পুরোটা দেইনি। তো যাই হোক, দেখুন মানে এই যে করেছি, কেমন লাগলো আপনারা জানাবেন। আর এই দেখুন, এই যে নানগুলো, এই যে দেখুন কীরকম ফুলেছে। আমি যেভাবে করলাম, আমি দইও দিয়েছি, একটু ইস্টও দিয়েছি। হ্যাঁ, আপনারা ওইভাবে করবেন। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমি একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। এই যে দেখুন, একটু কাঁচা নেই। এই যে আপনারা এইভাবে বাড়িতে করবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। তার সাথে একটু পনির দিয়ে চানা মশলা দিয়ে একটু ঘুগনির মতো করবেন, খুব ভালো লাগবে। আমি একটু টেস্ট করছি, দেখুন বন্ধুরা। ভালো হয়েছে বন্ধুরা, আপনারা ঘরে করবেন, এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার পুরো ফোলা ফোলা, দেখুন পুরো ফোলা ফোলা হয়েছে একদম, আর খুব নরম তুলতুলে। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।